أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে সূরাতুন নাসর সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জবরের বাম পাশে খালি আলিফ, জাল জবর জা, বামে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যা চার আলিফ টান হবে। মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। নাসরুল্লাহ, নাসরুল্লাহ। লামে তাসদীদ এর ডাইনে যদি পেশ বা জবর হয় তাহলে লামের উচ্চারণ মোটা হবে, মুখ বরিয়া হবে। যেমন রুল্লাহ, রুল্লাহি ওয়াল ফাতহ। তাহলে আমরা পড়ব ইযা জাআ নাসরুল্লাহ, এক আলিফ টান হবে, লাম খারজবুল্লাহ, ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس গুন্না হবে, ওয়াজিব গুন্না নুন ও মিমে যদি তাসদীদ হয় তাহলে যে গুন্না হয়তো ওয়াজিব গুন্না বলে। যেমন না এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। ইয়াদখুলু, ইয়াদখুলু এক আলিফ টান হবে, পেশের বাম পাশে যজমুল্লাহ ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ফি এক আলিফ টান হবে, জেরের বাম পাশে খালি, জেরের বাম পাশে যজমুল্লাহ ইয়া মাদের হরফ। দি 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 এক আলিফ টান হবে। নিল্লাহ, নিল্লাহি এখানে লামের উচ্চারণ পাতলা হবে, বারিক। লামের তাসদীদের ডাইনে যদি জের থাকে তাহলে ওই লামকে পাতলা করিয়া পড়িতে হয়। যেমন নিল্লাহি, নিল্লা এক আলিফ টান হবে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। আফওয়া, আফওয়া এক আলিফ টান হবে। যা এক আলিফ টান হবে। তাহলে আমরা পড়ব ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا
বা ইন্না ওয়াজিব গুন্না নুন সাকিন নুন ও মিমে যদি তাসদীদ হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলে যেমন ইন্নাহু হু একালিপ টান উল্টা পেশ হ্যাঁ উল্টা পেশ হু একালিপ টান হবে ইন্নাহু কানা কা একালিপ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাওয়া তাওয়া জবরের বাম পাশে খালি আলিফ একালিপ টান হবে বা একালিপ টান হবে ইন্নাহু কানা তাওয়াবা সাদাকাল্লাহুল আযীম।